নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নিরামিষ মিষ্টি কুমড়োর পদ। মিষ্টি কুমড়ো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি কুমড়ো আগের থেকে পরিমাণ মতো কেটে রেখেছি। এবার একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব। পোস্ত নেব 2 চামচ, আর সাদা সরিষা 1.5 চামচ, কাঁচা লঙ্কা 4টে, জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চার মগজ দেব 1 চামচ। কড়াই আগের থেকে আমি বসিয়ে রেখেছি। পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, সামান্য রাঁধুনি আমি ফোড়ন দেব। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দেব, আর সামান্য হলুদ গুঁড়ো। আবারও ভালো করে একসঙ্গে নেড়ে ভেজে নেব। এবার একটা ঢাকা দেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন, কুমড়ো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব সামান্য। আবারও ভালো করে নেড়ে নেব। সামান্য জল দেব। চারটে চেরা কাঁচা লঙ্কা দেব, আর ওপর দিয়ে সামান্য সরিষার তেল ছড়িয়ে দেব। আবারও আমি ঢাকা দেব। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন, রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে। স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখুন, কত সহজে এই রেসিপিটি কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি নামিয়ে নেব। অন্য পাত্রে
ঢেলে নেব। তাহলে রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।